হ্যালো এভরিওয়ান, আমি ললিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজ বাবার বাড়ি 6 নম্বর দিন, মানে আমার বাড়ি ফিরে যাওয়ার দিনগুলো প্রায় চলে এলো। কাল পরশুর মধ্যে চলে যাব বাড়িতে। তার আগেই দাদা বলল যে চল তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব। তো দেখতে থাকো কোথায় যাই। আর সকালবেলা বাবু বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখানটাতে দেখো কত বড় একটা গাছ পাকা আম। আর সেই দিনগুলো এখন মনে পড়ছে, যদিও ভিডিওগুলো কিছুদিন আগে করে রেখেছিলাম। আর রিসেন্ট আমার কিছু ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, ভিডিওগুলো শেয়ার করি সবগুলোই। আর বাবু এখানে একটা কাপ কেক নিয়ে আসছে। ভুল করে একটাই নিয়ে আসছে, ভুলে গেছিলো দুটো আনার কথা। তো ভেবেছে হয়তো দুজন মিলেমিশে খাবে। আর এখন ওই দুই ভাইয়ের জেদ যে আমাদেরকে গ্লাস শুদ্ধ দুজনই গ্লাস নেবে। তো বৌদি একটা জোগাড় বের করলো যে গ্লাসটাকে কেটে অর্ধেক করে দিই। দেখো কত ভালোভাবে বৌদি দুটো ভাগ করলো। আর এখানে নিয়ে এসেছে একটা দেশি খেজুর। আর এই খেজুরগুলো ছোটোবেলায় আমরা অনেক খেতাম, আমার মামা বাড়িতেও গাছ আছে। তো খুব ভালো লাগতো, সেই স্মৃতিটা মনে পড়ে গেল খেজুরটা দেখে। আর আমরা এখন খেয়ে দিয়ে বেরোবো না, একটু বাইরে খাওয়া দাওয়া করবো। যাব আমি, বৌদি, দাদা আর হচ্ছে পাশে তোতন আর কাঞ্চন। তো এখানে দাদা রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে গেছে, আমিও প্রায় রেডি হয়ে গেছি। আজকে বাচ্চাগুলোকে নিয়ে যাব না, মা বলল যে তোরা দুজনই যা, বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে না, মা আছে মাসি আছে সবাই মিলে দেখবে। আর ওদেরকে নিয়ে গেলে একদমই ওরা ওখানটাতে স্থির হয়ে বসে থাকবে না। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আমার ছেলেকে দেখবে যে একদম আমার দিকে তাকাবে না, কারণ ওর ভিতরে ভিতরে রাগ হয়েছিল কিন্তু হাসি মুখে ছিল। তো আমরা যখনই বেরিয়ে গেলাম তারপরেই ওর রাগটা শুরু হয়। যাই হোক, এখানে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম, দাদার সঙ্গে আমি কয়েকটা সেলফি নিলাম। আর এখন বৌদিকেও কয়েকটা ছবি তুলে দেবো। তো দাদা বলছিল ভালো হয়েছে। তো আমরা এখান থেকে এখন বেরোবো। দেখো আমাদের রাস্তাতে কতটা জল, বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখানটাতে জল জমে গেছিলো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আগে প্রথমে উঠে পড়লাম টোটোতে। টোটোর থেকে একটা বাস নেব, নিয়ে যাব মালদা। কারণ আমাদের বাড়ির পাশে যে সিনেমা হলটা আছে সেখানে আজকে দেখবো না, আজকে যাব SBF। তো আমরা পৌঁছে গেলাম। পৌঁছে প্রথমে যাব KFC, আগে কিছু খাওয়া দাওয়া করব, কারণ দুপুরে কেউ খাওয়া দাওয়া করে আসেনি। সকালে হালকা পাতলা টিফিন খেয়েছি। আর এখান থেকে এখন সবার পছন্দ মতন কিছু একটা খাবো, খেয়ে চলে যাব SBF। দেখবো কাল কি সিনেমাটা। যদিও এটা অনেক দিন আগের থেকে ইচ্ছে ছিল দেখার। তো যেহেতু বাড়িতে এসেছি, আর আমার দাদা এইসব সিনেমা দেখতে পছন্দ করে, মানে ঘুরতে যেতে পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই নিয়ে যায় না আমাকে কোথাও। এখন এই জন্য দাদার জন্য আমিও অনেক জায়গাতে যেতে পারি। দাদা যখন শিলিগুড়িতে আসে তখনও ও আমাকে অনেক জায়গাতে ঘুরতে নিয়ে যায়। এখন আমরা সবাই মিলে চলে আসলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটাই ভালো, আমরা এটাতে বসছিলাম। এটা তো হ্যাঁ, তো খাবারগুলো চলে আসলো আর আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। এখানে অর্ডার করা হয়েছিল লেগ পিস আর একটা পুরো চিকেন ফ্রাই। যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ব। আর যদিও আমি অনেক দিন পরে এখানে আসলাম, তো আমার মনটাও একটু খারাপ ছিল, কারণ আমাদের বাচ্চাগুলো ছিল বাড়িতে আর ওদেরকে রেখে এসব খেতে খুব একটা ইচ্ছেও করে না। তো এখানে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, কারণ আমরা আজকে এসেছি, মানে মেয়ে মানুষগুলোকে নিয়ে আজকে ওরা এসেছে, কিন্তু ওরা বন্ধুবান্ধব মিলে গতকালই ঘুরে গেছে। সাথে আমার হাজব্যান্ডও সবাই মিলে বই টই দেখে চলে গেছে। আর দাদা বললো যেহেতু সিনেমাটা ভালো, তো চল তোদেরকেও দেখিয়ে নিয়ে আসি। আর ওরা বন্ধুদের সঙ্গে এসেছিলো, তাই আমাদেরকে সেদিন নিয়ে যায়নি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বসে তারপরে চলে আসলাম SBF। ওখান থেকে বেশ কিছুটা দূরই ছিল। তো এসে আমরা গল্প করছিলাম এখানে দাঁড়িয়ে, কারণ আমাদের শো একটু দেরি ছিল। আর যেহেতু শেষ মুহূর্তে টিকিট কাটা হয়েছে, আসার কোনো প্ল্যান ছিল না শুরুতেই। সকালবেলায় হঠাৎ করে আমি বললাম দাদাকে চল দেখে আসি। তো আমাদের সিটগুলো একটু সামনের দিকে পড়েছিল, পিছনের সিট পুরোটাই বুকিং হয়ে গেছিলো। তো আমরা এখন উপরে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আমি অনেক দিন পরে আসলাম সিনেমা দেখতে। আমার ছেলে যখন ছোট ছিল তখন একবার গিয়েছিলাম, এর মাঝে 5-6 বছর পার হয়ে গেছে আমি সিনেমা হলে সিনেমা দেখি না। যাই হোক, অনেক দিন পরে ভালোও লাগছিল।
আমার এই ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনেক স্বাগত, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তা আমরা এখন এখানে চেকিং করে চলে যাব ভিতরে, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। 비자 그렸습니다. অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পরে চলে যাচ্ছি এখন সিনেমাটা দেখতে। আর সত্যি বলতে সিনেমাটা আমার কাছে খুবই ভালো লাগলো, বিশেষ করে প্রভাসের সিনেমা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখানে তো অমিতাভ বচ্চনও ছিল। যাই হোক, সিনেমাটা অনেক সুন্দর ছিল। আর আমি আগেও এখানে এসেছি, এসবিএফটা হয়তো নতুনই হয়েছে, হয়তো আমি জানি না, আমার ভুলও হতে পারে। তো আমার বেশ ভালো লাগলো জায়গাটা এসে। তো দাদাকে অনেক ধন্যবাদ, তোর জন্য হয়তো আমি অনেক শখ পূরণ করতে পারি নিজের জীবনে। এখন আমরা চলে যাব বাড়িতে। আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো ভালোই লাগছিল। আর যাওয়ার পথে ওদের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম। এখন ওরা তো খাবার আর চকলেট দেখেই মনটা ভালো হয়ে গেল। বাচ্চা মানুষ তো এর থেকে আর বেশি কিছু লাগে না। মনটা একটু খারাপ ছিল যে আমাদেরকে নিয়ে যাওনি কেন, আর নিয়ে গেলে মনে হয় না ওরা সুস্থভাবে আমাদেরকে ওখানে বসে থাকতে দিত। যাই হোক, বড় হোক, ওদের সঙ্গে আমরা কোনো একটা দিন যাব। তো এখানে কিছু খাবার দাবার এনেছি, সবাই মিলে এখন ওরা খাবে, আমরাও কিছু টিফিন করে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।